একে তো তারপরে যদি প্রথম দিকে গিয়ে না হয় ফরেনারদেরকে দেখলেন, জি, তারা জি, আপনাকে হেল্প করলো, একটু জি, সাহস পেলেন যে না একটু সাহস বিদেশি পাই। মেয়েরা পড়াশোনা করলেও এরা হ্যাঁ, ভীষণ হেল্পফুল আর কি। সহযোগিতাপূর্ণ হ্যাঁ, হ্যাঁ, মনোভাব রাখেন। অনেক বেশি। ক্লাসে গিয়ে যখন দেখলেন যে স্যাররাও ইংরেজিতে কথা বলছেন, এটা তখনকার অনেক অনুভূতি বেশি কেমন ছিল? অনেক বেশি হ্যাট্রিক ছিল আমার জন্য আপু। আমি ছোটবেলা থেকে একদম রেগুলার স্টুডেন্ট ছিলাম। কখনো প্রাইভেট স্কুল কখনোই আমি অ্যাবসেন্ট ছিলাম না। তো ওই সময়টা আমার এরকম ফিল হতো যে আমি ক্লাসে আসবো না। কারণ আমার এত বেশি খারাপ লাগতেছিল। আমি টিচারদের কথা 60 থেকে 70% বুঝতাম। কিন্তু কথা আমি বলতে পারতাম না। আমি কি বলবো? আসলে আমি চিন্তা করি যে আমি যদি একটা বলে ফেলি, যদি ভুল হয় সবাই হাসবে। মানে এই জিনিসটাও মাথায় কাজ করত। তখন ১ম আমি একটা কাজ করছি যে আমাকে তো এটা পার করতেই হবে। তো সেক্ষেত্রে আমি দেখতাম যে আমার ফ্রেন্ডরা মানে আমার ক্লাসমেটরা, টিচাররা কি বলতো সেটা তো আমি এটলিস্ট বুঝতে পারতাম। ওই জিনিসটা আমি খাতায় নোট করে রাখতাম যে এইটার মিনিংস তো এইটা। তো ওইভাবে আমি আসলে কথা বলার চেষ্টা করতাম আস্তে, আস্তে। যদিও আমি 100% তখন পারি নাই। আমার জন্য অনেক কঠিন ছিল। আর মূলত টিচারদেরকেও আমি ধন্যবাদ দিব এই কারণে যে আমি দেখা যায় তো ১ম আমি বাঙালি মেয়েদের কাছেই বসতাম। তো টিচার এটা কখনোই অ্যালাও করত না। কারণ আমরা যখন একই কান্ট্রির মেয়েরা একসঙ্গে বসবো তখন দেখা যাবে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি। তো সেক্ষেত্রে দেখা যাইত যে আমাদের মানে সব আলাদা, আলাদা মেয়েদের কাছে মানে ফরেন মেয়েদের কাছে বসাইতো যে আমি যেন চাইলে তাদের সাথে কথা তো বলতেই হবে আমাকে। তো আমি যেন কষ্ট করে হইলেও আমি ইংলিশটা বলার ট্রাই করি। তো এই জিনিসটার জন্য আমার মনে হয় অনেক বেশি হেল্পফুল ছিল এটা। আর টিচারদের জন্যই আসলে এটা হয়েছে। এই আরকি। এভাবে আস্তে, আস্তে যে ১ম দিকে মনে হতো যে না আমি ক্লাসে আসবো না। ইভেন আমি কান্নাও করছি বাসায় ফোন দিয়ে যে আমি কিছু বুঝতেছি না। এমনিতে তো অনেক দূরে চলে আসছি ফ্যামিলি থেকে। তার মধ্যে ক্লাসে গিয়েও কিছু বুঝতেছি না। কিন্তু আমাদের আবার মেন্টর ছিল। ওরাও অনেক বেশি হেল্পফুল ছিল। তো ওদের মাধ্যমে আসলে আমার এক্সেস আর প্রি এক্সেসটা এইভাবে আরকি একটু চ্যালেঞ্জিং ছিল আরকি।